আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুগল পিক্সেল 7। তো এই ফোনটা কিন্তু অনেকের হাতে হুট করে ডেট হয়ে যায়, এরকম একটা টেন্ডেন্সি এটার ভিতরে আছে। তো আমাদের কাছে এই ফোনটা পাঠানো হয়েছে হচ্ছে গিয়ে ঢাকার বাইরে থেকে কুরিয়ারের মাধ্যমে। আমরা এই মাদারবোর্ডটারই কাজ করতেছি। আমি এতক্ষণ যে ফোনটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে গিয়ে এই ফোনটা, আর এই ফোনটার মাদারবোর্ড হচ্ছে এইটা। আমি একটু মাদারবোর্ডটা আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে পিক্সেল 7 এর মাদারবোর্ড। অনেক টেকনিশিয়ানরা আছেন এই ফোনগুলি খুলতে গিয়ে কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি করেন। আমি জাস্ট ওটার ভিতর থেকে আমি সিম্পল একটা জিনিস দেখাই। এই যে দেখেন ডিসপ্লেটা, এটা কিন্তু হয়তোবা যে কোনো একটা কারণবশত কোনো একজন টেকনিশিয়ান খুলতে গিয়ে হয়তোবা নষ্ট করছেন, এবং এই ঘটনাটাই কিন্তু বেশিরভাগ ঘটে। তো অবশ্যই আপনারা আপনাদের যে মূল্যবান ফোনটা আছে আপনারা এমন একজন টেকনিশিয়ানের কাছে নিয়ে যাবেন যে টেকনিশিয়ান এই ফোনটা খুলে অভ্যস্ত, এবং এই ফোনটার ক্ষেত্রে তার স্কিলটা অনেক ভালো। যেমন এই ফোনটা খুলতে গিয়ে কিন্তু ডিসপ্লে অনেকে নষ্ট করে ফেলে, এবং মাদারবোর্ডের যে কাজটা থাকে মূলত মাদারবোর্ডটা শর্ট থাকে বেশিরভাগ। গুগল পিক্সেল 5A 5G থেকে শুরু করে অনেকগুলি মডেল আছে গুগল পিক্সেলের, যেগুলি হচ্ছে গিয়ে শর্ট হয়ে যায়। তো শর্ট হইলে ফোনটা রানিং হয় না। ঠিক আছে, তো এই ফোনগুলি কিন্তু ঠিক করতে গেলে অনেকে কিন্তু বিভিন্ন ধরনের বিপদগ্রস্ত পরিবেশ তৈরি করেন। তো আমাদের কাছে এখন যে মাদারবোর্ডটা আছে এটা হচ্ছে গুগল পিক্সেল 7 এর মাদারবোর্ড। আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করব যে এই পিক্সেল 7 এর মাদারবোর্ডটা এখন কি অবস্থায় আছে, এবং শর্ট আছে যেহেতু আমি বলতেছি, এবং এই শর্টটা আসলে কিভাবে রিমুভ করা যায় বা কিভাবে এই মাদারবোর্ডটা রানিং করা যায় আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন। আশা করি যারা নতুন টেকনিশিয়ান আছেন, আমি যেহেতু বিগত অনেক দিন যাবত এইটার অনেকগুলি ভিডিও দিছি, এবং অনেককে কিন্তু আমি জানানোর ট্রাই করছি যে আসলে এই ফোনটা সমাধানের ক্ষেত্রে কি কি করণীয়। তো আমি আপনাদেরকে একটু দেখাই। আমি ডিজিটাল পাওয়ার সাপ্লাইতে আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি। একটু এটা দেখান। দেখেন এখানে হচ্ছে গিয়ে 5%, 4%, দ্যাটস মিন হচ্ছে 50, 40 এরকম একটা শর্ট দেখায়। দেখেন, তো এখন যে কন্ডিশনে মাদারবোর্ডটা আছে এই কন্ডিশনে কিন্তু ফোনটা কোনোভাবেই রানিং হবে না, টোটালি কমপ্লিটলি কোনোভাবে রানিং হবে না। দেখেন এখানে কিন্তু শর্ট দেখাচ্ছে, যখন এই জায়গায় পুরোপুরি 0 0 হবে তখন এই ফোনটা রানিং হবে। আমি সিম্পল আপনাদেরকে একটা ট্রিক্স শেয়ার করব, যে সিম্পল একটা ট্রিক্সের মাধ্যমে কিন্তু আপনারা এই মাদারবোর্ডগুলি সম্পূর্ণভাবে রানিং করতে পারবেন। আমি আপনাদেরকে একটা বেসিক নলেজ দেই যে আসলে এই ধরনের ফোনগুলি যদি বন্ধ হয়ে যায়, হঠাৎ করে বন্ধ হয়ে যায়, তাহলে আসলে আপনারা কিভাবে সমাধান করবেন। এর একটা পূর্ণাঙ্গ ভিডিও আমাদের দেওয়া আছে, অবশ্যই আপনারা চাইলে আগের ভিডিওগুলি দেখতে পারেন, এবং আজকের এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে নতুন নতুন টেকনিশিয়ানরা এবং গুগল পিক্সেল ইউজারদের কাছ পর্যন্ত পৌঁছায়। তো দেখেন এখানে আমি অলরেডি রজনের ধোঁয়া কিন্তু দিয়ে দিয়েছি। স্মোকটা দেওয়ার পর আপনারা অনেকেই জানেন যে যেই ক্যাপাসিটরটা মূলত বা ক্যাপাসিটরটা শর্ট থাকে, ওই স্মোকটা কিন্তু পুরোপুরি গলে গেলে তখন হচ্ছে কি ওটা শো হয় যে আসলে ওই ক্যাপাসিটরটা শর্ট, বা গরমের কারণে রজনের ধোঁয়াটা গলে যায়। তো আমি শর্টটা মূলত ধরবো হচ্ছে গিয়ে এখানে দেখেন ওয়াইফাই আইসি হচ্ছে এইটা। এই ওয়াইফাই আইসির এখানে কিন্তু ক্যাপাসিটর আছে, এখানে একটা ক্যাপাসিটর আছে, এখানে একটা ক্যাপাসিটর আছে, এখানে একটা আছে, এবং এই পাশে একটা আছে। তো এটার 4-5টা ক্যাপাসিটর কিন্তু চারপাশে আছে, এবং এই 4-5টা ক্যাপাসিটর কিন্তু আউটপুটের লাইন। তো এইখান থেকে কিন্তু মূলত শর্টটা ধরা যায় খুবই সহজে। আপনারা কিন্তু সহজভাবে একটা জিনিস দেখবেন, আপনার কোনো স্টেনশিল খুলবেন না। মাদারবোর্ডের যে স্টেনশিলগুলি থাকে, এখানে যে পাওয়ার আইসির স্টেনশিলগুলি থাকে, এগুলি খোলার প্রয়োজন নাই। আপনারা আগে রজনের ধোঁয়া দিয়ে আপনার যে ওয়াইফাই আইসিটা থাকে, মূলত এই ওয়াইফাই আইসির ভিতরে রজনের ধোঁয়া দিয়ে দেখবেন যে এর আশেপাশে কোনো ধরনের জায়গায় কোনো জায়গায় শর্ট আছে কিনা। যদি এর আশেপাশে কোনোটা শর্ট না থাকে তাহলে আপনারা মোটামুটি নিশ্চিন্ত থাকেন। আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলি, পাওয়ার আইসির পাশে যে কোনো একটা ক্যাপাসিটর শর্ট থাকে। ঠিক আছে, দেখেন এখানে ব্যাক কয়েলের পাশে অনেকগুলি ক্যাপাসিটর আছে, ছোট ছোট ক্যাপাসিটর। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, দেখেন এখানে কিন্তু অনেক ক্যাপাসিটর আছে। তো এই ক্যাপাসিটরগুলির ভিতর থেকে যে কোনো একটা ক্যাপাসিটর শর্ট, এটা খুঁজে বের করাটা একদমই সহজ। আমি আপনাদেরকে একটু মিটারে দেখাই যে আসলে এখানে শর্ট কি কি দেখাচ্ছে। আমি ডায়োড রেঞ্জে দিলাম, এখান থেকে বিপ দিবে যদি শর্ট থাকে। আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখাতে চাই যে আসলে এটা কোত্থেকে আপনারা শর্টটা ধরবেন। 5 না 5A? না, ওটা 5, ওটা 5A না। না, 5 নাই। দেখেন এইখানে হচ্ছে গিয়ে একটা ক্যাপাসিটর আছে, এই ক্যাপাসিটরটা শর্ট, এই পাশেও শর্ট, এই পাশেও শর্ট, এই পাশেও বিপ দিচ্ছে, এই পাশেও বিপ দিচ্ছে। আমি এখানে আরেকটা আছে, এটা একটু চেক দিই। দেখেন এটারও কিন্তু দুই পাশেই বিপ দেয়, এবং আপনারা খুব স্পষ্ট শুনতে পাচ্ছেন যে বিপ দিচ্ছে মিটারে। এখন এই পাশে আরেকটা ক্যাপাসিটর আছে, আমি এটাও একটু টেস্ট করবো। হ্যাঁ,
দেখেন এটার একটা পাশ শর্ট দেখাচ্ছে, এই পাশে শর্ট দেখাচ্ছে। তো তার মানে বোঝা গেল যে এই ওয়াইফাই আইসির পাশে যে ক্যাপাসিটরগুলি থাকে মূলত এগুলি হচ্ছে আউটপুট ক্যাপাসিটর, এটা আপনারা জানেন আউটপুটের লাইনটা যেটা হয়, তো আউটপুট বিপিএইচ। তো এইখান থেকে মূলত আমি বাড়ি দিয়ে এখন শর্টটা বের করব। আপনারা যখন বোল্ট ইনজেক্ট করবেন আপনারা জানেন যে গুগল পিক্সেলের যত ধরনের ফোনগুলি আছে এগুলি শর্ট হওয়ার পরে কিন্তু আপনার একটু প্রচুর পরিমাণ ভোল্টেজ ইউজ করা লাগে। আপনি যদি এখানে যেমন পাওয়ার ডিসি পাওয়ার সাপ্লাইতে যদি আপনারা 5 ভোল্টের নিচে দেন, দ্যাটস মিন 4 ভোল্টেজ বা 4 ভোল্টেজ দিলাম এবং হচ্ছে অ্যাম্পিয়ার দিলাম হচ্ছে 2 অ্যাম্পিয়ার, তাহলে কিন্তু আপনারা এই শর্টটা ধরতে পারবেন না এবং ধরাটা আপনাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। অনেকক্ষণ যাবত আপনারা বোল্ট ধরে রাখতে হবে বা ইনজেক্ট করে ধরে রাখতে হবে, ঠিক আছে? তো আমি কিন্তু খুবই শর্ট সময় এবং 2 থেকে 3 সেকেন্ড ধরলেই আশা করি যে এটার কোনটা শর্ট এটা বের হয়ে যাবে। দেখেন এইখানে, এই যে দেখেন এইখানে একটা ক্যাপাসিটর আছে, এটা শর্ট দেখাচ্ছে। আমি একটু আপনাদের আবার একটু রজনের ধোঁয়া দিয়ে আমি আপনাদেরকে ক্লিয়ার করা ট্রাই করি। আমি রজনের ধোঁয়া দিয়ে দিলাম, দেখলেন আপনারা। আমি আবার বোল্ট ইনজেক্ট করব এখানে। দেখেন একদম স্পষ্টভাবে খুব হালকা করে কিন্তু এখানের রজনের যে ধোঁয়াটা দিছি এটা গলে গেছে। তো আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। আপনারা খুব গুরুত্বের সাথে এই জিনিসটা শুনবেন বা বুঝবেন, ভিডিওটা দেখবেন। এখানে হচ্ছে আমি আপনাদেরকে একটু আগে একটা জিনিস শেয়ার করছিলাম, সেটা হচ্ছে ডিসি পাওয়ার সাপ্লাইতে যদি 5 ভোল্টের নিচে দেন এবং যদি অ্যাম্পিয়ার যেটা সেটা যদি 3 অ্যাম্পিয়ার বা 5 অ্যাম্পিয়ার 4 অ্যাম্পিয়ারের নিচে হয় সেই ক্ষেত্রে কিন্তু এই শর্টটা ধরাটা অনেকটা কঠিন হয়ে যাবে আপনাদের জন্য। তো যারা আসলে 5 অ্যাম্পিয়ারের নিচে ডিসি পাওয়ার সাপ্লাই ইউজ করেন আমি তাদেরকে বলবো এই ধরনের শর্টগুলি ধরার ক্ষেত্রে বা এই ধরনের মাদারবোর্ডের কাজ করার ক্ষেত্রে, শর্ট রিমুভের ক্ষেত্রে আপনারা অবশ্যই 5 অ্যাম্পিয়ারের একটা পাওয়ার সাপ্লাই রাখবেন আপনাদের সাথে। আমি আপনাদেরকে এখানে 2 অ্যাম্পিয়ার করি, এখানে 4 ভোল্ট করি। দেখেন এখানে আমি 2 অ্যাম্পিয়ার করে দিলাম এবং আমি এখানে আবার রজন থেরাপি দিয়ে দিতেছি বা রজনের ধোঁয়া দিয়ে দিতেছি। ধোঁয়া দিয়ে আপনাদেরকে দেখাবো যে 2 অ্যাম্পিয়ারে এই শটটা ধরা যায় কিনা। এবং অনেকেই কিন্তু এই শটগুলি 2 অ্যাম্পিয়ারে ধরার ট্রাই করেন। দেখেন এখানে ক্যাপাসিটরটা স্পষ্ট বোঝা যাইতেছে যে আছে এবং এখন আমি তুলি নেই। তো আমি এখন ডিসি পাওয়ার সাপ্লাইটা রাখছি হচ্ছে গিয়ে 2 অ্যাম্পিয়ারে এবং 5 ভোল্ট 4 ভোল্টে। আমি আপনাদেরকে দেখাই। দেখেন এখানে কিন্তু 2 অ্যাম্পিয়ার করে টানতেছে, 2 অ্যাম্পিয়ার করে টানতেছে। দেখেন 2 অ্যাম্পিয়ার করে টানতেছে, এটা কিন্তু এখন পর্যন্ত গলে নাই। তো অনেকক্ষণ যদি আমি ধরে রাখি তারপরে হচ্ছে এটা রজনের যে ধোঁয়াটা এটা গলবে। হ্যাঁ, অনেকক্ষণ ধরে রাখতে হবে আমাকে এটা। অনেকক্ষণ যদি আমি ধরে না রাখি তাহলে এটা গলবে না। তো আপনারা এই শটটা ধরার ক্ষেত্রে দেখেন এটা কিন্তু 2 অ্যাম্পিয়ার করে টানতেছেন। তো 2 অ্যাম্পিয়ার করে টানার পরেও এই শটটা দেখা যাইতেছে না বা কোন ক্যাপাসিটরটা শর্ট এটা এখন আপনারা বুঝতেছেন না। দেখেন আমি অনেকক্ষণ ধরে রাখি, অনেকক্ষণ ধরে রাখার পরে আস্তে আস্তে কিন্তু স্পষ্ট হওয়া শুরু করছে বা গলা শুরু করছে। ঠিক আছে, এখন পর্যন্ত কিন্তু পুরোপুরি শেষ হয় নাই। তো আমি যদি এটা খুব দ্রুতই, দুইটা ভিডিও নেবেন, হ্যাঁ, এটা সহ একটু দূরের থেকে নেবেন। আমি সাথে সাথে যদি এই জিনিসটা দেখেন 5 অ্যাম্পিয়ার করে দিই সাথে সাথে কিন্তু গলে গেছে। দেখেন 4-এর উপরে গেছে সাথে সাথে গলে গেছে। তো এটা হচ্ছে কি একটা অনেক বড় একটা টেকনিক। আপনারা যদি এই ধরনের ফোনগুলি রিপেয়ার করতে চান অবশ্যই আপনাদেরকে একটা জিনিস গুরুত্ব দিতে হবে, আপনার ডিসি পাওয়ার সাপ্লাই অবশ্যই 5 ভোল্ট হতে হবে। যদি 5 ভোল্টের নিচে হয়, 3 হয় বা 2 হয়, সেই ক্ষেত্রে এই ফোনটার শর্ট ধরার ক্ষেত্রে অনেক কঠিন হয়ে যাবে। আমি শর্টটা রিমুভ করে আপনাদেরকে মাদারবোর্ডটা দেখাবো অবশ্যই, যাতে করে আপনারা বুঝতে পারেন যে শর্টটা এখন আর নাই এবং মাদারবোর্ডটা রানিং হবে ইনশাআল্লাহ। এইখানে এই ক্যাপাসিটরটা রিমুভ করার ক্ষেত্রে অনেক গুরুত্ব দিতে হবে আপনাদেরকে, কারণ হচ্ছে এটা পেস্টিং করা থাকে সাইডে। তো সাইডে অবশ্যই পেস্টিং করা থাকলে আপনারা বুঝবেন যে এটা যদি আমি এই দিক থেকে অনেক জোরে আড়ি দিই
বা এটা বাঁকা করে উঠানোর ট্রাই করি, সেই ক্ষেত্রে পাওয়ার আইসিটা ভাঙার একটা সম্ভাবনা থাকে এবং অন্যদিকে ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা থাকে। অবশ্যই আমি এই পাশটা ক্লিয়ার করে নিব, এই পাশটা ক্লিয়ার করে ঘামটা একটু ক্লিয়ার করে, যাতে করে ক্যাপাসিটরটা এই পাশ ওই পাশ থেকে ধাক্কা দিলে এই পাশে যেন জায়গা পায় এবং গোড়া থেকে ভেঙে যায়। এই পাশে যদি জায়গা না পায় তাহলে কিন্তু পাওয়ার আইসি ভেঙে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু আরো বিপত্তি চলে আসবে আপনাদের। আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করে দেখাই যে এখানে গ্লুটা রিমুভ করার পরে ওই পাশ থেকে ধাক্কা দিলে অবশ্যই ক্যাপাসিটরটা মোটামুটি হয়ে গেছে। দেখেন আমি এই পাশ থেকে এখন ধাক্কা দিলে কিন্তু ওই পাশে চলে যাইতেছে, তার মানে গোড়া থেকে ভাঙার একটা সম্ভাবনা আছে। যদি আমি এই পাশটা ক্লিয়ার না করতাম, এই পাশটায় ক্লিয়ার না করলে কিন্তু এই ক্যাপাসিটরটা এই পাশে আসার জন্য জায়গা পাইতো না, তো সেই ক্ষেত্রে পাওয়ার আইসিটা ভাঙার একটা সম্ভাবনা থাকতো। দেখেন উঠে গেছে। আমি আপনাদেরকে এখন দেখাই যে এটাতে শর্ট আছে কিনা। দেখেন এখন কিন্তু শর্টটা নাই, চলে গেছে, শর্ট চলে গেছে। তো অবশ্যই আপনারা এই ধরনের কাজগুলি করার ক্ষেত্রে অনেকটা সতর্ক থাকবেন এবং খুবই রিল্যাক্সে কাজ করবেন, যাতে করে অন্য ধরনের কোনো প্রবলেম ক্রিয়েট না হয়। তো যেহেতু শর্ট চলে গেছে, এখন 100% ফোনটা রানিং হবে। আমি একটা সিম্পল জিনিস দেখাই, যেটা ভিতরে এখন দেখেন এখানে এখন অ্যাম্পিয়ার টানতেছে 1.5। একটু দেখানো ট্রাই করেন, এখানে 1.5 করে টানতেছে। তো ঘটনা হচ্ছে যদি শর্ট থাকে তাহলে এখানে কোনো অ্যাম্পিয়ার দেখাবে না, যদি 1 অ্যাম্পিয়ার দেখায় অনেক সময়, মাঝে 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 0.01 দেখায়, বাট রানিং অবস্থায় কিন্তু 1.5, 1.7, 1.8 অথবা 2.0 দেখাইতে পারে। তো যাই হোক, এই ধরনের ইমপ্রেসিভ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটা লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই সবসময় মোবাইল রিপেয়ার পিডির সাথে সাথে থাকতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।